তো কমেন্ট বক্স ভরে গেছে, দিদি দেখুন ছন্দা ভিডিও দিয়েছে, দিদি দেখুন ছন্দা ভিডিও দিয়েছে, তাড়াতাড়ি দেখে ফেলুন, নাহলে বড় ব্লগারের ধমকিকে ভিডিও ডিলিট হয়ে যাবে, কারণ এর আগে এরকম জিনিস করেছিল। আমার মনে হয় না ছন্দার এখন আর ওই ভয় আছে ভিডিও ডিলিটের। আমি ভিডিও অল্প অল্প দেখেছি, তারপর আমি তো যখন তখন ওরকম ভিডিও করে উঠতে পারি না, বসে পড়তে পারি না, আমার সময় লাগে। বাড়িতে এসেছি, বাড়িতে এসে ভীষণভাবে সেই মাথা যন্ত্রণা, মানে এমন মাথা যন্ত্রণা করছে সে আর বলার না। রোজ রোজ এই মাথা যন্ত্রণা নিয়েতে আমি করছি, আমার আর ভালো লাগছে না। তো যাই হোক, তোমাদের সামনে কথা বলতে আসলাম। ছন্দা আজকে যে কথাটা বলেছে, হ্যাঁ ছন্দাকে অনেকেই বলছে, বেশিরভাগই দেখি বলছে, হয়তো ভালোবেসেই বলছে, যে তুমি এই কথাটা প্রিয়াকে না বলে তুমি কেন ভিডিওতে বলছো। আচ্ছা আপনারা বলুন তো, এই প্রিয়া ওদের বাড়ির সমস্ত কথা ভিডিওতে কেন বলে? এরা না হয় ছোটো ছোটো ক্রিয়েটার ভিউজের জন্য করছে। প্রিয়ার নাম নিয়ে ছন্দা আজকে লাখপতি, কোটিপতি, আরোরপতি হয়ে যাবে, তাই না? এতদিন তো ছন্দা মানে ভিখিরি ছিল, এই আজকের থেকে ছন্দা আবার আজকের দিনটা একটা দিনে ভিডিও করে ছন্দা লাখপতি, করোড়পতি হয়ে যাবে। কতটা সহ্য করবে বলুন তো? প্রত্যেক দিন ওই যে পলিটিক্সের একটা নিউজ দেখছে এবং ওকে শুনতে হচ্ছে, তুমি কেন চুপ, তুমি কেন চুপ, তোমাকে কেন নিচ্ছে না, তুমি কেন ওখানে নেই। বিশেষ করে মানে যাদের সঙ্গে বেশি ক্লোজ ছিল, যে দু তিনজনের সঙ্গে ওকে বেশি দেখা যেত ভিডিও করতে, পিকনিক করতে, হঠাৎ করে একটা মেয়ে বাড়ির মধ্যে, ওরকম একটা পাড়া গায়ের মধ্যে সবাই সবার আত্মীয়, সেখানে একটা মেয়ে কেন যাচ্ছে না, কেন ওকে আলাদা করে দিচ্ছে, সবাই ওকে দোষারোপ করছে, সবাই ওকে ওকে যাতা বলছে, আর এই কথাও ভিডিওতে বলবে না তো কোথায় বলবে? তো বড় ব্লগার প্রিয়াও তো সব কথায় হাঁচি মারলেও তো এখানে এসে বলে পাড়ার পিএনপিসি কে চুরি করেছে, কোন কাকা শ্বশুর ছন্দার বাবা সে যে এখানে এসে ওর নামে পাড়ায় পাড়ায় পিএনপিসি করেছে, যত ওদের পাড়ার গল্প। আজকে কল্পনার কথা, এই কল্পনা যে পাড়ায় কারোর কাছে কিছু বলেছে, সেই কথাটাও ডাইরেক্ট ওখানে না বলে, ফোন না করে, কথা না বলে ও ভিডিওতে কেন বলেছে? ওকে গিয়ে একবারও প্রশ্ন করেছেন আপনারা কি ওকে একবারও প্রশ্ন করেছেন যে তুমি এইসব কথা ভিডিওতে কেন বলছো? এদের ভিডিওতেই কথা হবে, এদের ভিডিও ওয়াইটিতে, এবং ঠিক করেছে একটু ওয়াইটিতে না এই রাজনীতিবিদ ব্লগারের মুখোশটা একটু টেনে খোলা উচিত, সঙ্গে তার চেলাবেলাদের, যেগুলো পায়ে তেল নিয়ে সারাদিন তেলের বাটি নিয়ে নিয়ে ঘুরছে, কে কার আগে যাবে, কে কাকে পিষে মেরে কে কার আগে যাবে। বিশেষ করে যারা বেশি শিক্ষিত, একটু বেশি শিক্ষিত, তাদের পেটে পেটে হচ্ছে মহাশয়তানি। অনেক মানে বহুত চালাক, অনেক দূর অব্দি সে দেখে ফেলে, কারণ প্রতি মুহূর্তে বলে ওর মুখ দেখিয়ে যদি আমি একটু ভালো মন্দ ভালো থাকতে পারি, আরে ভালো থাকিস তো নিজের ট্যালেন্টে ভালো থাক না ভাই, ভালো থাকতে পারিস তো বড়গুলোকে মুরত থাকলে কাজে পাঠানা রে। সব বড় বড় ব্লগার হতে যাচ্ছে, সবাই একদম সিলভার প্লে বাটন ঘরে নিয়ে ঘুরবে, আর 3 লাখ টাকার খরচা করে জিনিস কিনবে, 4 লাখ টাকা খরচা করে বাথরুম বানাবে, তাহলে হয়েই গেছিলো, বুঝতে পেরেছো? ওই দিন গেছে। ছন্দা অনেক কষ্ট করছে, তবুও ছন্দার ভিউ সেরকম হয় না। আর ছন্দা যদি ওর মানে সত্যি সত্যি যদি ওর মুখ দেখে চিনে থাকে, ছন্দাকে কি রোজ রোজ নাম সংকীর্তন করতে হবে? রোজ দিন ছন্দাকে বেঈমান সাবিত করতে হবে? তাহলে আজকে ছন্দার সঙ্গে যারা বেঈমানি করেছে, ছন্দার পুরো ভিডিওটা দেখে কালকে আমি ভিডিও করবো, দেখেছি আমি অল্প অল্প করে। আজকে মানে যেটুকু মানে অর্ধেকটা দেখেছি, সেই নিয়ে আজকে কথা বলবো। ছন্দাকে প্রত্যেক মুহূর্তে আঙুল তোলা হয়, তুমি এর সাথে মেশো না, তার সাথে মেশো না। ছন্দার একটাই দোষ, ছন্দার সাথে কল্পনার একটু ভাব ভালোবাসা, যেহেতু ওদের বাড়িটা একদম পাশাপাশি, আর যেহেতু ওরা দুজনেই শান্ত, গুট কাচালি বা এই সমস্তর মধ্যে ওরা থাকতে চায় না, ওরা নিজেদের মতো, সবাই একরকম নয়, সবাই লাভ দিয়ে পড়ে পলিটিক্স করতে যায় না, এটা আমি খুব ভালো মতো বুঝি। আর ছন্দা, তুমি যে মুখটা খুললে, তোমার কপালে যে কী লেখা আছে, তুমি বড় ব্লগারের এগেইনস্টে মুখ খুলেছো, তোমার চোখ থেকে এবার জল বার করবে, তোমাকে এমন কমেন্ট করবে, তোমাকে নিয়ে এমন ভিডিও করবে, তুমি নিজেও চিন্তা করতে পারছো না। কিন্তু তবু আমি বলবো, তুমি যেটা বলেছো এবং ঠিকই বলেছো, এবং রোজ রোজ বলবে না, এই যে একটা দিন বলেছো একদম চুপ করে যাও। সহ্যেরও তো একটা সীমা আছে, এতদিন তো বলেনি। রোজ রোজ ওকে নিয়ে, ও দেখছে নর্মাল ভিডিও, কত বড় কুচুটে, শাশুড়ি কোথায়, শাশুড়ির সঙ্গে খাও না কেন তোমরা? সবাই একদম শাশুড়িকে তেল মেরে মেরে শাশুড়ির পা টিপে টিপে দাও না রাত্রিবেলা? প্রত্যেকের মানুষের শাশুড়ি শ্বশুরের সঙ্গে একটু একটু হলেও লাগে শ্বশুর বাড়িতে থাকতে গেলে। ও বলতে চাইছে না, ওর এমনিতে ইগোটা একটু হয়তো বেশি, কারণ ও নিজেকে খুব দুঃখী মনে করে, বাপের বাড়ির দিকটা নেই, সেই জায়গা থেকে ও নিজেকে ভীষণ গুটিয়ে রাখে। এক তো বরের জন্য দিন রাত ওয়াইটিতে কথা শুনতে হয়, বরটা ভালো কাজ করে না, কিন্তু বরটা মানুষ হিসেবে ঠিক আছে, প্রত্যেককে চ্যানেলের টেকনিক্যাল জিনিসগুলো দেখিয়ে দেয়। সেক্ষেত্রে তো আমাদের প্রিয়া কী বললো, টেকনিক্যাল দিকটা আমি দেখাই না, আমার ভালো লাগে না। আরে তোমার ভালো লাগে না, তোমার বর ছিল না, তোমার বর তো টেকনিক্যাল দিকটা দেখে, তোমার বর দেখিয়ে দেয়নি কেন পাড়ার এই পিতলা পিরিত করা মহিলাগুলোকে? তখন রাত্রিবেলা ফোন নিয়ে সন্ধ্যার বাড়িতে ঢোকা, ছন্দাকে ডেকে ডেকে তাদের কাছে নিয়ে আসা, তাই না? তুমি আজকে প্রতি মুহূর্তে বলছো যে আমি এ বাড়ি যাই গল্প করতে, ও বাড়ি যাই গল্প করতে, সে বাড়ি যাই গল্প করতে। গত কয়েক বছরের আগে ভিডিওতে এ বাড়ি ও বাড়ি সে বাড়ি গল্প করতে যেতে কিন্তু আমরা দেখতাম না,
শুধু কোথাও বেড়াতে যাওয়ার সময় বা ট্রিটমেন্টে যাওয়ার সময় দূর থেকে কয়েকটা মানে জেঠিমা শাশুড়ি বা এই সমস্ত টুকটাক কিছু রিলেটিভদের বাড়িতে দূর থেকে দেখতাম যে ক্যামেরা ধরা, তুমি শুধু প্রণাম করছো, তোমার ক্যামেরাতেও কেউ আসতে চাইতো না। একটা পাড়ার একটা রিলেটিভের বিয়ে বাড়িতে গেছো, ক্যামেরা করেছো বলে কীরকম দিয়েছে বলো তো? বিয়ে বাড়ি ছেড়ে বাড়িতে সে কাঁদতে লেগেছিলে, পরে বলেছো যে নিজেদের আত্মীয়ই কীরকম, এমন তোমাকে ভালোবাসে সবাই। হ্যাঁ, এমন বিয়ে বাড়িতে গেছিলে, এমন ভিডিও করেছো সেই আত্মীয়র বাড়িতে, এমন অপমানিত হয়েছো, বাড়িতে এসে একদম সেই বিয়ে বাড়ির নামে বলতে লেগে গেছো যে নিজেদের আত্মীয় আমাকে এই সমস্ত বলেছে ভিডিও করা নিয়ে। পলিটিক্স যে মানে কত বড় চলছে ওই এটার মধ্যে, পাড়াটার মধ্যে, এই ভিডিও 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 নিয়ে এদের মধ্যে তুমুল লাগবে। ভিউয়ারদের কমেন্টে যাদের অশান্তি লাগে তাদের মধ্যে যে কী পরিমাণ ভালোবাসা, কী পরিমাণ বর্নিং, এটা লোককে বোঝাতে হবে না। তো ছন্দাকে বাদ দিয়ে এরা গোল মিটিং করেছিল। কেন কেন ছন্দা কী করেছে ছন্দা নিজেই জানে না। ছন্দা এই হঠাৎ করে দেখলো যে ছন্দাকে বাদ দিয়ে এদের বাড়িতে ব্লগিংয়ের আগে একটা জোরসে গোল মিটিং হলো। ছন্দা কিছুতেই বুঝতে পারছে না ছন্দা ভুলটা কী করেছে। আমি জানি ক্লিয়ার করবে এবং সেই আয়োজনও চলছে। সেখানে আজকে একটা গোল মিটিং হচ্ছে, সেই গোল মিটিংয়ে আয়োজন হবে কীভাবে মিথ্যে সত্য বানিয়ে ছন্দাকে ওয়াইটিতে যেরকম কল্পনাকে করেছে, একদম দুদিনে কল্পনাকে একদম মানে মিথ্যেবাদী সাবিত করে একদম শুয়ে দিয়েছে কল্পনার বরকে। এখন তো কল্পনার বর চলে গেছে, আর কল্পনাকে এই সমস্ত মধ্যে টানতে হয়তো সহজে পারবে না। ছন্দা আজকে মুখটা খুলে খুব একটা তো খারাপ পড়েনি, অনেক দিন ধরে তো ও সহ্য করেছে, অনেক দিন ধরে ওর ভিউয়ার্সরা ওর কাছে জানতে চাইছে যে কী এমন হলো যেখানে তোমাকে দেখা যেত, তোমাকেই দেখা যেত, ছন্দাকেই বেশি দেখা যেত এই এই সমস্ত ব্লগারগুলোর বাড়িতে। এর বাচ্চার সাথে খেলতো, যার শ্বশুরমশাই অসুস্থ তার বাচ্চার সাথে এর ছন্দার বাচ্চা সারাক্ষণ পিঠাপিঠি বয়স সারাক্ষণ খেলতো, সব টোটালি বন্ধ হয়ে গেল। একা ছন্দা এত বদমাইশ না? হ্যাঁ, সমস্ত কটা ভিউজের জন্য সারাক্ষণ এই বাচ্চা আমার বাড়িতে আসলো, ওই কি কুসু আমার বাড়িতে আসলো, ও আমাকে খাবার খেয়ে স্বাদ মেটালো, কি কন্ডিশন হয়েছে কিছু একদম তো বোঝাই যাচ্ছে। আদাখলা পানামোর না একটা লিমিট আছে, এই আদাখলা পানামোটা না আমার একদম পছন্দ হয় না। আমি নিজেও আদাখলা পানামো করতে চাই না, এই ভিডিও দেখে লাভ দিয়ে পড়ে 2 মিনিটের মধ্যে ভিডিও করতে বসার সময় পেলো, আমি এই আদাখলা পানামোগুলো আমি পারি না করতে। আর কাউকে নিয়ে আদাখলা পানামো করতে তো একেবারেই না, এরা সব আদাখলা পানামো করছে। আর বড় ব্লগার সেটা মুখে মানে মস্তি করছে আর কি। যখনই সে যাচ্ছে কোনো অনুষ্ঠানে ফোকাস নিচ্ছে, 10টা ক্যামেরা তার দিকে, বেশ সেলিব্রিটি ফিল হচ্ছে। আর এরা তো সব মানে আদাখলা, এদের তো না লজ্জা না ভয়। এত আইটি থেকে মানে কথা শুনছে এরা, তবু নিজেদের ক্রিয়েটিভিটি জলাঞ্জলি দিয়ে সারাক্ষণ ওই যায় প্রিয়া করে চেটে মানে কতদিন চলবে সে আমি জানি না। তার মধ্যে একজন দুজন তো মানে এত সে আমরা যেখানে পুঁতবে ওখানে গাছ হয়ে বেরোবে। আর তাদের ভিউয়ার্সগুলো সেরকমই, তারা ছন্দা এবং কল্পনা চুপচাপ থাকলেও একই কথা ভাবে, এরা বোধ হয় খুব শয়তান, এরা চুপচাপ, এরা শান্ত। ছন্দা কি সত্যি কথাই তো, আমরা তো দেখেছি যবে থেকেই ব্লগাররা এসছে, যার কথা বললো যে যার বাড়িতে গাড়ি রাখিস, তার ভিডিও ভাইরাল হওয়াতে ছন্দা বললো সেই কথাগুলো, সে উত্তর দিক যে তুমি সেলিব্রেশন করছো বা তো খুব খুশি হয়েছি, তুমি একে ফোন করে ডাকো, তাকে ফোন করে আনন্দ করো, কে বাপের বাড়িতে গেছিলো, অনেকগুলো নাম তো বললো। তো এরকমভাবে ছন্দা সবার ভালো চেয়েছে, আর ভালো চেয়ে ছন্দা কী কান ভাঙানি করলো যে ছন্দাকে পিয়ার থেকে দূরে সরাও। কারণ শ্বশুরমশায়ের কাজের সময় ছন্দা পিয়াদের বাড়িতে যাতায়াত করতো, বাচ্চাটিকে রাখতো, আমরাও দেখেছি সেই ভিডিও, অল্প অল্প করে সে ভিডিও ক্লিপিং দিয়েছে, সেই ভিডিও আমরাও দেখেছি। ছন্দা এবং পিয়া সবসময়তে কাছাকাছি দিত, পিয়াও ছন্দার মেয়েকে আজকে ক্লিপ কিনে দেওয়া। তো ছন্দা যদিও শ্বশুরমশাইয়ের কাছে গিয়ে ভিডিও করো, পিয়াদের বাড়িতে গিয়ে ভিডিও করে ভিউজ কামায়, তো পিয়াও তো ছন্দার বাচ্চাকে নিয়ে আজকে ক্লিপ দিলাম, কালকে ছন্দাকে একটা খাবার দিলাম, পরশু ছন্দাকে দিতে গেলাম, ভিউজ কামায়নি? কী আশ্চর্যজনক কথাবার্তা। হ্যাঁ, যে ছোটো ব্লগার সে সবসময় ভিউজ কামালেই তার হচ্ছে ভুল পিয়াকে দেখিয়ে, আর বড় ব্লগারের ও তো আপনি আপনি রাজা, ও মানে ইচ্ছা হয়েছে তাই ছন্দার মেয়েকে দেখিয়েছে, ছন্দার পরিবারকে দেখিয়েছে। মানে ভিউয়ার্সরা এগুলো দেখতে ভালোবাসে। ছন্দাকেও পিয়ার থেকেই চেনে, অনেক ভালোবাসা দিয়েছিল এবং ওরা দুজন একসঙ্গে থাকলে ভালোবাসতো। এখন তো দেখছি একদম মানে ব্যাপারটা তো মানে হয়ে গেছে, মুড়ির মতো হয়ে গেছে। ঘরে ব্লগার, আজকে পিকনিক, কালকে ফণি পুজো, কালকে ওই পুজো, সব এক জায়গায় হচ্ছে। আর আদাখলার মতো সব গিয়ে ক্যামেরা নিয়ে সেই একই কন্টেন্ট পিয়ার থাম্বনেল দিয়ে, বাচ্চার থাম্বনেল দিয়ে। আর পিয়া এখানে বিশাল মহান হচ্ছে। আমিও তো শুনেছি সেদিন যখন ওদের পিয়ার বরের ভিডিও দিয়েছে, পিয়া খেতে বসে বলছিল না যে কথা হয়েছিল ওরা আমাদেরকে ভিডিওতে নেবে না, আমরাও নেব না, মানে শুধু ভিডিও নিয়ে কম্পিটিশন, যত কম্পিটিশন ওর ভিডিও নিয়ে, ভিউজ নিয়ে। কিন্তু ওই যেহেতু কল্পনার বর অতটাও মানে চিন্তা করেনি, ওর মতো ভিডিও করে গেছে যে এডিট করতে হবে, ভাইকে বাদ দিতে হবে, ভাইকে দেখানো যাবে না, সেই জায়গা থেকে সেটা ওর টোন কাটলো।
ভালো, ওকে কারা বলছে ওর মন ভালো, ওর ভাসুরকে সেখানে টোনটা মারেনি যে আমরা ওদের বাড়িতে ওদেরকে ভিডিওতে দেখাবো না, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে ভিডিও দেখিয়েছে। ওর মাথায় বললাম তো, ওই বাচ্চা কাচ্চার যত্ন করে থাক, হয়ে থাক বাচ্চা অসুস্থ, বাচ্চা একটু হালকা ফুলকা যা পাচ্ছে খাক, কারণ বাচ্চার খাবারের খরচার তো হিসেব দিয়েছিল এখানে, তোমরা সবাই জানো, স্বামী স্ত্রী মিলে বাচ্চার খাবারের হিসেবটা পর্যন্ত এখানে দিয়েছিল। বড় হয়ে বাচ্চাটা দেখবে, অথচ ওই বাচ্চাটা রোজগার করে, ওই বাচ্চাটা ভিডিও করে বাচ্চাটা কিন্তু রোজগার করে, সেই বাচ্চাটার খাবার খরচ এখানে লম্বা করে স্বামী স্ত্রী দিতে বসে গেছিলো। ছোটো বাচ্চাটার সেরেল্যাকের মানে সেরেল্যাক না তো ওই কী জানো, কী খাবারটা যেন বলে, সেরেল্যাকই তো বোধ হয়, সেরেল্যাকের দাম বলেছিল না, কী একটা খাবারের দাম বলেছিল না, যে একটা প্যাকেট আনলেই 4 দিনে শেষ হয়ে যায়। এই তো বাবা মার ছিরি, পয়সা রোজগার করবো, খালি আমিত্ব দেখাবো, হয়ে থাক বাচ্চা অসুস্থ। আর বাচ্চা অসুস্থ হলেই এখানে এসে আঁচল পেতে বসে যাব, আমার কাছে একটা পয়সাও নেই, তোমরা আমাকে দিয়ে দাও, আমার বাচ্চা অসুস্থ, ব্যাস। আর ভিউয়ার্সরা, যদিও ভিউয়ার্সরা একবারই বুঝেছে, একবারই দিয়েছে, আর এর এই জন্য অন্যান্য বাচ্চাগুলো মানে ঠিক মতো পাচ্ছে না। এই আবার মহান হতে গেছিলো মনুষ্যীর জন্য কৌটো নিয়ে, নিজের বাচ্চার জন্য তুলেছে, এবার কী করবে, এবার প্রচুর মানুষ ঠকে গেছে, আর এই সমস্ত কাউকে দিচ্ছে না। সত্যি কথা তো, মানুষ তো ঠকেই তো শেখে, ভাবে যে বাবা আবার কি হলো, মহান হয়ে মনুষ্যীর কাছে গেছে। প্রত্যেকটা সময় মানে ছন্দাকে ঠুকে কথা বলা বাধ্য হয়েছে ছন্দা, প্রত্যেকটা সময়। উপকার মনে রাখে না, উপকার মনে রাখে না, তাহলে ছন্দাও তো উপকার করেছে অনেককে, তারা কেউ একটু করে হালকা করে গলা শুকাচ্ছে বটে, মানে ইচ্ছে করছে না আর কি বলতে, তবুও বলছে। এত পলিটিক্স চলছে ওই পাড়ায়, ওদের আবার ভাব ভালোবাসা পীড়িতের, যা আমরা সবাই একসাথে থাকি, হ্যাঁ, আমরা আমাদের খুব ভিউয়ারদের জন্য ভাব নষ্ট হয়ে যাচ্ছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িয়ে বলছে, আমাদের মধ্যে খুব ভাব, সব মুখ থুবড়ে পড়ে সব ভাবগুলো সব বেরিয়ে আসছে। ছন্দার পর নিজে দেখেছি আমি, কারুর ফোন কিনে দিতে যাচ্ছে, আমরা সবাই দেখেছি, আমি কেন, আমরা সবাই দেখেছি। এবং ও যে ওই বনির মাকে বলেছে তুমি ভিডিও করো, এগুলো তো মিথ্যে কথা নয়, একে বলো ভিডিও করতে বলো, চ্যানেলগুলো সবাইকে ছন্দা খুলে দিল। আর একদিন মানে একদম প্ল্যানিং করে যে আরে অনেকে আছে জানো তো, আত্মীয় স্বজনদের মধ্যেও প্রচুর মানুষ আছে এরকম ভীষণ, মানে বলছি না, ভীষণ এই নাম কিনতে ভালোবাসে, সবটা আমি করতে যাবো, সবটার এই আমিত্ব ভাবটা এর মধ্যে আছে, যেটা আমার জঘন্য লাগে। যে করবো নাম কেনার জন্য করবো, মন থেকে করবো না, নাম কেনার জন্য, ফায়দা লোটার জন্য, ধান্দাবাজির জন্য আমি করতে থাকবো। আজকে ছন্দা চ্যানেলটা খুলে দিয়েছে, পর থেকেই প্রমোট করব, আমি আমার জায়েদের প্রমোট করব, একবারে প্রমোট করব সবাইকে, তাহলে সবাইকে একবারে একদিন প্রমোট করলো। আর ছন্দা থাম্বনেল লাগালেই জ্বালা, আজকেও ছন্দা তো গার্ডস দেখিয়েছে, নামটা নিয়েছে যেহেতু সবাই জানতে পারবে, ফটো কিন্তু চিপকায়নি, ছন্দার সেই গার্ডসটা আছে, যেরকম বাড়িতে অনুষ্ঠানের যে ভিডিওগুলো ওরকম একটাও সেরকম ভিডিও দেখায়নি। পিয়াদের বাড়িতে যে গেছিলো সেখানে একটা ভিডিও করেনি, তারপরেও ভিউয়ার্সগুলো তোমরা বলতে আসো ছন্দা উপকার নিয়েছে, কোনো এককালে এর নাম নিয়ে পরিচিত হয়েছে বলে সারা জীবন কি এরকম করতেই হবে? আর ও একতরফা ওকে পিষেই যাবে, দলবাজি করবে, একতরফা ছন্দাকে পিষবে, দেখি এবার কী আনিয়ে বানিয়ে, ও তো বলবেই, ও বলে না আমি কিছু নিয়ে বলবো না, আমি ছাড়বো না, আমি পাত্তা দিই না, আমি ইগনোর করি তোমাদের সবাইকে। আর ও হচ্ছে সব থেকে বেশি মানে স্পষ্ট বক্তা না, সব থেকে বেশি ঝুমুটি, সব থেকে বেশি খোঁচা মারা জিনিস, আর সব থেকে বেশি অহংকারী। দুটো টাকা কি দেখলো ভাই, ইউটিউব টাকা আজ আছে কাল নেই, টাকার দাপটে মেতো না, ভিতরে কোয়ালিটি কিচ্ছু নেই এই টাকা রোজগার করার মতো। ইউটিউবে আছে ওরকম যে ভিডিওগুলো করো না, ওরকম চেষ্টা করলে ওইরকম অভিনয়, ওরকম মেকআপ, ওরকম সাজগোজের অভিনয় সবাই করতে পারে আমি মনে করি, প্রত্যেকে, তার জন্য বিশাল কিছু ট্যালেন্ট লাগে না। এক তো লিপসিং কারুর ঠিক হয় না, এটা আগেও বলেছি, বোকাভাবে সবাই অভিনয় করতে থাকে। তো ওই নাটক অভিনয় যে লেখাটা স্ক্রিপ্ট, পুরোনো দিনের বাংলা সিনেমাগুলোতে দেখবে প্লিজ সেইগুলোই এখানে এসে পড়ে। তো যে নাটকের স্ক্রিপ্ট লেখে ওরকম, সেই নকল করে পুরোনো দিনেরটা নতুন দিনেরটা মানে করে যে স্ক্রিপ্ট তৈরি করে, সে রিয়েল লাইফে কতটা স্ক্রিপ্ট তৈরি করে জীবনে বুঝতে পারছো? ও তো নিজেই বলে ও স্ক্রিপ্ট তৈরি করে ভিডিও করে, এর আগে বহুবার বলেছে। সবাই ব্লগাররা হয়তো ভিডিও করে সেইটা অনুযায়ী থাম্বনেল দেয়, টাইটেল দেয়, ও আগে থেকে চিন্তা করে আগের দিন, তাই নিজেই বলেছে রাত জেগে এটা একদিকে ভালোই, তো এটা তো ভালোই, ও ভিডিওর আগের দিন চিন্তা করে যে কালকে এই টপিকটা নিয়ে ভিডিও করব, এবং এই স্ক্রিপ্টটা এখানে এটা বলবো, এখানে সত্যি দেখাবো, এখানে মিথ্যা দেখাবো, দিয়ে কালকের দিনে যে নাটকীয় আমার লাইফস্টাইল, এটা রিয়েল স্টাইল না, এটা নাটকীয় লাইফস্টাইল, সেটা দেখিয়ে আমি এখানে আর্নিং করব। সেই জিনিসটাও খুব ভালো বুঝে গেছে। আসলে ছল চাতুরি ও ছোটোবেলা জন্মলগ্নে থেকে ও ছল চাতুরি করে এসছে, মা বাবার সাথে ছল চাতুরি, আত্মীয় স্বজনদের সঙ্গে ছল চাতুরি, বিয়ের পর শাশুড়ি শ্বশুর যা এর সাথে ছল চাতুরি, পাড়ার লোকগুলোর সঙ্গে ছল চাতুরি,
বারবার এই একটা কথাই পাড়ার সবাই মানে অত্যাধিক আদাকলা পানানো শুরু করেছে, অত্যাধিক আদাকলাগিরি করছে, যে আদাকলাগিরিগুলো আর নেওয়া যাচ্ছে না। সারাক্ষণ এই বড় ব্লগারের থোবনা দেখিয়ে কাকে জ্বালাতে চাইছে, কাকে দেখাতে চাইছে, কার সাথে কম্পিটিশান নেমেছে পরিষ্কার বোঝা যাচ্ছে, বুঝতে পেরেছো? আর এর ভিউয়ার্সগুলোর খালি একটাই চিন্তা কি, মানে এর নাম কি সংকীর্তন কেন না গাইবে, কেন না ছন্দা এবং কল্পনা, কল্পনা তো এখন দূরে থাকে ঠিক আছে, ছন্দা কেন না এর পায়ের তলায় এসে পড়বে, কেন এর নাম সংকীর্তন করবে না দিন রাত, কেন কীর্তনে এই সমস্ত ব্লগারদের মতো বলবে না যে আজকে দেখো আমাকে খাইয়ে দিল, খাওয়ালো, আজকে আমার রান্নার প্রশংসা করলো, কালকে ও এই গিফট দিল, মানে সারাক্ষণ শুধু ওর একে দিয়ে ভিউজ কামাও। তারপরে স্ট্রিক্টলি বারণ ছিল নাকি, পলিটিক্সের মুখ থুবড়ে পড়েছে একদম, মানে মুখোশ একদম খুলে দিয়েছে, বারণ করা ছিল যে এর থামলে দেওয়া যাবে না। সন্ধ্যাবেলায় যত বারণ, তাই না? ছন্দা কল্পনা এদের বেলায় যত বারণ, কেন এদের সঙ্গে পেরে ওঠা হবে না? আর যে যারা আছে তাদেরকে অনায়াসে তাদের সঙ্গে কম্পিটিশানে যেতে হবে। হতে পারো তুমি বড় ব্লগার, তুমি নিজেও জানো যে কম্পিটিশানে তুমি এদের সঙ্গে জিততে পারো, কিন্তু ওদের সঙ্গে হয়তো নাও জিততে পারো অনেক কিছুর দিক থেকে। আর সেই জন্যই কি এত হিংসা? এদের মধ্যে কোনো ব্লগারে বেশি ভিউজ হয়ে গেলে পেটের মধ্যে মোচড় মারবে। ভিডিওটা এইটুকুই, দেখি আর কারো কিছু ভিডিও আসে কিনা, এবং আরও অনেক কিছু বলার থাকবে। একটা দিনে আজকে একটু বেশি ভিডিও করে ফেলেছি, তো ভিডিও কালকে আবার আসবে। টাটা।